ধনুকের রশি ধরে টান দিলেন, ধনুকের রশি ধরে কিতাবের ভিতরে আসছে, ধনুকের রশি ধরে টান দিলেন, ধনুকের দুই মাথা যেমন কাছাকাছি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার জমিন থেকে যত উপরে আমি আপনাকে আনলাম, অন্য কোন পয়গম্বরকে আমি এত উপরে আনি নাই। যত উপরে আমি আপনাকে আনলাম, দুনিয়ার জমিন থেকে এত উপরে আমি আর কোন পয়গম্বরকে আনি নাই। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নেওয়া যায়। ও বন্ধু, দুনিয়ার জমিন থেকে এত উপরে আপনাকে আমি আনলাম, আপনি আমার জন্য কি এনেছেন? হযরত জিবরাইল আমিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুরাকে চড়াইয়া প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়া দেখেন যে চেয়ারের মধ্যে সাদা দবদবে কাপড় পরিহিত এক বৃদ্ধ লোক চেয়ারের মধ্যে বসে আছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই লোকটাকে চেয়ারের মধ্যে বসে আছেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আবুল বাশার, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ইনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন পয়গম্বরের কানের কাছে মুখ লাগাইয়া, জিবরাইল আমিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের কাছে মুখ লাগাইয়া জিজ্ঞেস করলেন, ও ভাই আদম, বলেন তো এই লোকটাকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কেমনে চিনবো? আমি তো এই লোকটারে চিনি না। জিবরাইল আমিন বলেন, ও গো আবুল বাশার, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকটা হলো আপনার সন্তানদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারের থেকে উঠেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জড়িয়ে ধরলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতের দিকে তাকাইয়া খিলখিল করে হাসতে শুরু করলেন, আর বাম হাতের দিকে তাকাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে আরম্ভ করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আদম নবী আপনার ডান হাতের দিকে তাকাইয়া কেন খিলখিল করে হাসলেন, এবং আপনার বাম হাতের দিকে তাকাইয়া হযরত আদম নবী কেন কাঁদতে আরম্ভ করলেন, আপনি কি জানেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিবরাইল, আমি কেমনে জানবো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার ডান হাতের দিকে তাকাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার জান্নাতি উম্মতদেরকে আদম নবীকে দেখা দিলেন। এজন্য আদম নবী আপনার ডান হাতের দিকে তাকাইয়া খিলখিল করে হাসতে শুরু করলেন। আর যখন আদম নবী আপনার বাম হাতের দিকে তাকায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার জাহান্নামী উম্মতদেরকে আদম নবীকে দেখা দেয়। এজন্য আদম নবী আপনার বাম হাতের দিকে তাকাইয়া কাঁদতে আরম্ভ করলেন। তার মানে হলো, যারা হবে ডানপন্থী তারা হবে জান্নাতি, আর যারা হবে বামপন্থী তারা হবে জাহান্নামী। ঠিক কিনা বলো? প্রথম আসমান থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার পয়গম্বরকে বিদায় জানালেন, দোয়া করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে জিবরাইল আমিনকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে গিয়া দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈসা নবী আমার পয়গম্বরের জান্নাতি স্ত্রীর সন্তান, যে ঈসা পয়গম্বর আমার পয়গম্বরের জান্নাতি স্ত্রীর সন্তান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মহিলার সাথে আমার পয়গম্বরের বিবাহ করায়া দিবেন। তাদের মধ্যে একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মহিলাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার নবীর সাথে বিবাহ করায়া দিবেন। বলতেছিলাম দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আসমানে গিয়া দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে ড্যাশ লাগাইয়া বসে আছে। যে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতা যেই বাইতুল মামুর তওয়াফ করে, যেই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করেন, যেই ফেরেশতা একবার সেই বাইতুল মামুর তওয়াফ করে চলে যায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সেই বাইতুল মামুর তওয়াফ করার কোনো সুযোগ আসবে না, কোনো সিরিয়াল আসবে না। আল্লাহু আকবার। দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সিরিয়াল আসবে না। তো সেই সপ্তম আসমানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন হযরত ইব্রাহিম নবী বাইতুল মামুরের সঙ্গে ড্যাশ লাগা বসে আছেন। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্পাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল আমিন, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কারা? ইব্রাহিম নবীর চারপাশে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতের সন্তান যারা চাইছে তাদের সন্তানদেরকে আল্লাহর দ্বীন শিখাইবে, কোরআন শিখাইবে, কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পর বালেগ হওয়ার আগেই সেই শিশু অবস্থায় যে সমস্ত সন্তান ইন্তেকাল করেছেন ওই সমস্ত সন্তানগুলো ইব্রাহিম নবীর চারপাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, শুধু মাসুম বাচ্চা মারা গেলে ইব্রাহিম নবীর কাছে কোরআন তেলাওয়াত করবে তাই না, না না না, শুধু মাসুম বাচ্চা মারা গেলে ইব্রাহিম নবীর কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন শিখবে, দ্বীন শিখবে তা না। যারা নিয়ত করছে যে আমার সন্তানকে বড় হইলে মাদ্রাসায় পড়াবো, কোরআন শিক্ষা দিব, দ্বীন শিক্ষা দিব, যারা এই নিয়ত করছে কিন্তু ওই বড় হওয়ার আগে, বালেগ হওয়ার আগে যে সমস্ত ছেলে মেয়েরা ইন্তেকাল করছেন ওই সমস্ত ছেলে মেয়েরাই ইব্রাহিম নবীর কাছে আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর দ্বীন শিখবে। ইব্রাহিম নবী এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে খোদার নামের তাসবিহ শেখায়। এই ইব্রাহিম নবী
এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন। হযরত জিবরাইল আমিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপ্তম আসমান থেকে এক টানে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। কোথায় নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপ্তম আসমান থেকে একটারে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজের আকৃতিতে দেখাইয়া দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছেন সিদরাতুল মুনতাহা মানে একেবারে বর্ডার এলাকা, সীমান্ত এলাকা। সিদরাতুল হলো বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল হলো বড়ই গাছ। তাফসীরের কিতাবের ভিতরে আসছে ওই গাছটা এত বড় হবে, ওই গাছের পাতাগুলো এত বড় হবে যে হাতির কান যত বড়, এত বড় বড় ওই গাছের পাতা। এবং ওই গাছের ফলের পরিধি হলো, আমাদের দেশে মটকা দেখছেন নাকি? মটকা আপনারা তো দেখছেন। এই মটকা যত বড় হয়, মটকা যত বড় হয়, এত বড় বড় হয় এই গাছের ফল। এই গাছের ফল হলো মটকার মতো বড় এবং ওই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড় পাতা। এই সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের আসল রূপ দেখায় দিলেন। কিতাবের ভিতরে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল যে রূপ, এই আসল রূপ দুইবার দেখাইছে। কয়বার দেখাইছে? দুইবার দেখাইছে। একবার হলো কোরআন নাজিলের সময় হেরা পর্বতের গুহায়, আর একবার হলো আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। দ্বিতীয়বার দেখাইছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর। জিবরাইলের বাড়ি কোথায়? জিবরাইলের বাড়ি কোথায়? জিবরাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহায়। অনেকে বলেন এই যে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন পয়গম্বরের সাথে আর উপরে যেতে পারে নাই, এটা কোনো সহিহ বর্ণনা না। সহিহ বর্ণনা থেকে পাওয়া যায়, বুখারীর বর্ণনা থেকে পাওয়া যায় মেরাজ রজনীতে জিবরাইল আমিন আমার পয়গম্বরের সাথে সব সময় ছিলেন। এমনকি ফেরার পথে যখন মসজিদে হারাম পর্যন্ত আসছে, এই মসজিদে হারাম পর্যন্ত জিবরাইল আমিন আমার পয়গম্বরের সাথেই ছিলেন। জিবরাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া বানায়া রাখছে। কি বানায়া রাখছেন? সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া বানায়া রাখছেন। এজন্যই কিতাবের ভিতরে আসছে, বলা হয় যে আল্লাহ তাআলা সপ্তম আসমান হলো এই জান্নাতুল মাওয়ার নিচের ফ্লোর। সপ্তম আসমান হলো জান্নাতুল মাওয়ার নিচের ফ্লোর, আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম হলো সেই জান্নাতুল মাওয়ার উপরের যে ছাদ, এই ছাদ হলো আরশে আজিমের ছাদ। এটা হলো কি? আরশে আজিমের ছাদ হলো ওই জান্নাতুল মাওয়ার উপরের ছাদ। এটা হলো কি? আরশে আজিম। সেই জান্নাতুল সিদরাতুল মুনতাহা থেকে সিদরাতুল মুনতাহায় যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, তখন আরেকটা বাহন আসলো। সেই বাহনের নাম হলো রফরফ। সেই বাহনের নাম কি? রফরফ নামক একটা বাহন চলে আসলো। সেই রফরফ নামক বাহনের গতি হলো বুরাকের গতির চাইতে আরো 1000 গুণ বেশি। এই রফরফে উঠানোর পর জিবরাইল আমিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সিদরাতুল মুনতাহা থেকে এক টানে আরশে আজিমে নিয়ে গেলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জিবরাইল আমিন আরশে আজিমের খুঁটির গোড়ায় যখন নিয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, কিফ ইয়া মুহাম্মদ ইউসাল্লু আলাইকা, ও মুহাম্মদ আপনি দাঁড়ান, আপনার উপরে রহমত নাজিল করা হচ্ছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন কিফ ইয়া মুহাম্মদ, কিতাবের ভিতরে আসছেন কিফ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি দাঁড়ান, ইউসাল্লু আলাইকা আপনার উপরে রহমত নাজিল করা হচ্ছে, আপনি এখানে দাঁড়ান। এই আরশে আজিমের খুঁটির গোড়ার মধ্যে দাঁড় করাইয়া যিনি আমার পয়গম্বরের উপরে রহমত নাজিল করলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এক পর্দা থেকে কিতাবের ভিতরে আসছে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হচ্ছে ৫০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার বলুন। দূরত্ব কত? ৫০০ বছরের রাস্তা। এরকম ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে একেবারে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হচ্ছে কত? ৫০০ বছরের রাস্তা। তাহলে এরকম ৭০,০০০ নূরের পর্দা, তাহলে দূরত্ব কত? হিসাব করে দেখছেন দূরত্ব কত? এই ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিয়ে গেলেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের ভিতরে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। সেই আরশে আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। দুই ধনুকের রশি ধরে টান দিলেন। ধনুকের রশি ধরে কিতাবের ভিতরে আসছে, ধনুকের রশি ধরে টান দিলেন। ধনুকের দুই মাথা যেমন কাছাকাছি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার জমিন থেকে যত উপরে আমি আপনাকে আনলাম, অন্য কোন পয়গম্বরকে আমি এত উপরে আনি নাই। যত উপরে আমি আপনাকে আনলাম দুনিয়ার জমিন থেকে এত উপরে আমি আর কোন পয়গম্বরকে আনি নাই। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নেওয়া যায়। ও বন্ধু, দুনিয়ার জমিন থেকে এত উপরে আপনাকে আমি আনলাম, আপনি আমার জন্য কি এনেছেন? আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন আমি আপনার জন্য এমন কিছু জিনিস নিয়ে আসছি যে জিনিস আপনার কাছে নাই। যে জিনিস আপনার কাছে নাই, আমি এমন কিছু জিনিস আপনার জন্য নিয়ে আসছি, এমন কিছু আমল, এমন কিছু আপনার গুণ কীর্তন আমি আপনার জন্য নিয়ে আসছি, এগুলো আপনার কাছে নাই। আল্লাহ তাআলার মুহতারাম হাজিরিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এত নিকটে চলে গেলেন। আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে হাদিয়া স্বরূপ ৩টা জিনিস দিছে। কয়টা জিনিস? ৩টা জিনিস দিছে। মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু সময় শেষ, সেজন্য ৩টা জিনিস কি কি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে হাদিয়া স্বরূপ দিলেন, উপঢৌকন স্বরূপ দিলেন, আর আল্লাহ তাআলার জন্য পয়গম্বর কি জিনিস নিয়ে গেলেন,
এ সম্পর্কে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিন বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।